100 বার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তবু স্কুলের জন্য রওনা হচ্ছে, আর আজকে লাস্ট যাচ্ছে, কাল থেকে ভ্যাকেশন। একটু হাই করে দাও, টাটা টাটা। আজকে 11:30টায় ছুটি হয়ে যাবে। আজকে কিন্তু আকাশে মেঘ, বৃষ্টি হওয়ার চান্স আছে। আসলাম এখন রান্নাঘরে, কিছুক্ষণ শুয়েছিলাম, এত ঘুম পাচ্ছিল, ঘুম হয়নি, এমনি মোবাইল দেখছিলাম। তো যাক, এখন চাটা বসিয়েছি, চা হয়েও গেছে। ছেলের বনবিটা রেডি করব, বাইরে কাপড় জামা মেলে দিয়েছি, যদিও রোদ নেই, হাওয়া দিচ্ছে, দেখা যাক হাওয়াতেও কিছুটা শুকিয়ে যাবে। চলো চাটা খেয়ে নিই, তারপর একটু বেরোবো, কাজ আছে একটু। চলো ব্রেকফাস্ট রেডি করলাম, প্রচন্ড গরম লাগছে, ফ্যান চালাইনি, দিদিটা করলাম। তো ছেলের এটা আমার পনির আলু তরকারির সাথে আমি একটু আচার নিলাম। এইমাত্র গানের ক্লাস শেষ করলাম, ভীষণ গরম লাগছে, টায়ার্ড লাগছে, তাই পাকাতে বসেছি। আর উপরে দেখো ফ্যান চলছে, আর ঠাকুর ঘরটা না ভীষণ ঠান্ডা, পাকাটাও ঠান্ডা, যার জন্য আমি দুপুরবেলা এখানেই ঘুমিয়ে থাকি, কারণ তোষক এত গরম হয়, বিছানায় শোয়ার উপায় নেই। আর এই রুমটা ঠান্ডা, যা মানে কারণ নারকেল গাছ আছে, জাম গাছ আছে, যার জন্য এই রুমটা ঠান্ডা। আর হাতে নিয়েছি গ্লুকোজ, একটু খেয়ে এনার্জি নিয়ে নিই, তারপর যাবো রান্নাঘরে। পনির তরকারি হয়ে গেছে, এখন মুগ ডাল বানাবো, আজকে তো শুক্রবার। আর কাঁঠাল বিচি ভাজা করবো, কয়েকটা রয়ে গেছে, ওটাও সময় লাগবে। চলো একটু রেস্ট করে নিই, তারপর যাবো রান্নাঘরে। দেখো ডাল রান্না করে তারপর কাঁঠাল বিচি কাটলাম, সাথে আলু কয়েকটা কেটে দিয়েছি, কারণ খুবই অল্প এটা। এটা বয়েল করে নামাবো, একদিকে ভাজা বসিয়ে দেবো, আর একদিকে ভাত রান্না করবো। চাল রেডি করে রেখেছি। আর বাইরে দেখো কি কড়া রোদ। 5-6 সিটি দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো কাঁঠাল কুচি আর আলু সিদ্ধ হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, কাঁঠাল কুচি আর আলু ভাজা, তারপর এখানে হয়ে গেছে। দুপুরবেলার লাঞ্চ এখন রেডি করব। অমিতাভ স্নান করছে,
বললো তোমরা খাওয়া শুরু করো, আমি চলে আসবো। আর আমি আজকে মন্দিরে যাব, শুক্রবার মাতৃসম্মেলনে যাব। রোদ দেখে ভয় লাগছে যে কি করে রেডি হয়ে যাব। প্রচণ্ড রোদের হিট, সকালবেলা ছিল না, এত সুন্দর ওয়েদার ছিল, ভেবেছিলাম বৃষ্টি হবে, দেখি না। অমিতাভ যাওয়ার সময় কিন্তু ওয়েদারটা খুবই মেঘ মেঘ ছিল আকাশে। তো যাক, এখন রেডি করছে, অমিতাভ চলে আসবে, আমি খেতে বসবো, তাহলে দেরি হবে। আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট না করলে ভাতে পেটে রেডি হয়ে যেতে পারবো না। চলো। কি রোদ দেখো, প্রচণ্ড কড়া রোদ। শুয়েছিলাম 15 মিনিট শুয়েছি, আসার ইচ্ছে হচ্ছিল না। তারপর ভাবলাম না, তো যাই, এখন বন্ধ আছে, বা স্কুল খুললে তো যেতে পারবো না, এত কড়া রোদ, বাপরে। আর 2 মিনিট আছে, শুরু হবে। এখন আমরা মন্দিরে সন্ধ্যার বিনতি প্রার্থনা করব, তারপর বাড়ি যাব। মাতৃসম্মেলন করে আমরা সবাই বসেছিলাম, এতক্ষণ 6টায় 6 প্রার্থনা, তো এখন করব। আবার চা বসিয়েছি, আমরা চা খেয়েছি, পিসি এসেছে, সন্ধ্যা পিসি। অনেকক্ষণ বসে গল্প করলাম, তখন বললাম চা খেয়ে যাও, বললো ঠিক আছে, আগে জল দে তারপর চা দিবি। তো চা বসিয়েছি পিসির জন্য। আর অমিতাভ গেছে আজকে সেগুনবাড়িতে, পাঠচক্র আছে, সবাইকে নিয়ে গেছে গাড়িতে। তো অমিতাভ তো এমনিতেও চা ভালোবাসে না, তবুও বাড়িতে থাকলে বানালে তখন চা খেয়ে নেয়, তো ওর আর আজকে খাওয়া হয়নি। আমি কি খাচ্ছি বলো তো? পান সুপারি। কাল বর্মার ওখানে পান সুপারি দিয়েছিলাম, বৃহস্পতিবার উঠে থেকেই গেছে, এই আজকে একটু মুখে দিলাম। অরিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি স্কার্ফ, ফেস স্কার্ফ, খুব ভালো, আমি আগেও ইউজ করেছি, তো আজকে পিসি এনে দিল। এটা কিন্তু অনেক দিন চলে যাবে, প্রায় 2 বছর যাবে এটা। না পিসি, ভাত বসিয়েছে, বাঁধাকপি তরকারি আছে, ডাল আছে। তো ছেলের আর আমারই ডিনার রেডি করছি। অমিতাভ এই জাস্ট 15 মিনিট হলো বাড়িতে এসেছে, ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, পাঠচক্র ছিল। এখন আমরা খাওয়া দাওয়া করবো। ভীষণ ঘুম পাচ্ছিল, আমি কিছুক্ষণ ঘুমিয়েও ছিলাম। বললো আমি তো খেয়ে এসেছি, তোমরা কেন এতক্ষণ ধরে খাওয়া শেষ করলে না? ছেলে পড়াশোনা করছে, আমিও শুয়েছিলাম। তো এখন খাওয়া দাওয়া করবো। এখন প্রায় রাত 11টা 15-20 হবে। চলো, অমিতাভ 11টা 5-এ বাড়ি এসেছে। চলো খাওয়া দাওয়া শেষ করি।